আজকের শুনানিতে প্রায় সমস্ত আইনজীবীরাই অল্প সময়ের জন্য নিজেদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। শুনানির মূল বিষয়গুলি ছিল সিবিআই চার্জশিট, নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম এবং চাকরি বাতিলের এখতিয়ার। বিভিন্ন আইনজীবীর সওয়াল জবাবের শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যে বরিষ্ঠ আইনজীবী মীনাক্ষী আরোরা অনলাইন শুনানিতে অংশ নিয়ে প্রশ্ন তোলেন যে বিচারক নিজেই এখানে প্রসিকিউটরের ভূমিকা পালন করতে পারেন না। তিনি আরও বলেন, মোট আবেদনকারীর মধ্যে মাত্র 4.31% প্রার্থীকে ডেকে তাদের সাক্ষ্যের ভিত্তিতে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে, যা স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় পরিপন্থী। মীনাক্ষী আরোরা আরও বলেন যে সিবিআইয়ের চার্জশিটে এই 32,000 শিক্ষকের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ আনা হয়নি। এছাড়াও 269 জন এবং অন্যান্য কয়েকজনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির কথা এখানে বলা হয়েছে তার সঙ্গে এই 32,000 জনের কোনো কিন্তু সম্পর্ক নেই। গত শুনানিতে ত্রিপুরায় শিক্ষক নিয়োগ বাতিলের প্রসঙ্গ উঠেছিল। মীনাক্ষী আরোরা আরও স্পষ্ট করেন যে ত্রিপুরার মামলাটি সম্পূর্ণ ভিন্ন ছিল। সেখানে এনসিটি এর নির্দেশিকা এবং সাংবিধানিক নিয়ম মানা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমনটা নয়। আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন যে সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেটি ছিল প্যানেল। তিনি আরও বলেন যে মামলাকারীদের মধ্যে অনেকেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলিতে অংশ নিয়ে বর্তমানে চাকরি করছেন। তারাই এখন 2016 নিয়োগকে অবৈধ বলছেন। প্যারাটিচারের পক্ষ থেকে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে তাদের যে অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়েছে সেখানে ভগ্নাংশ আসা স্বাভাবিক। কারণটা কি না, একজন 4.5 বছর বা 4 বছর 3 মাস কাজ করলেও তার চাকরির অভিজ্ঞতা ভগ্নাংশেই গণনা হবে। শুনানি শেষে অর্ডার রিজার্ভ